মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ভেঙে গেল এক যুগের আস্থা। যে রিজওয়ানের ব্যাটে ভর করে পাকিস্তান গড়েছিল অগণিত জয়, আজ সেই রিজওয়ানকেই সরিয়ে নেতৃত্বের আসনে বসানো হলো শাহিন শাহ আফ্রিদিকে। এটা শুধু একজন অধিনায়ক বদলের খবর নয়, বরং পাকিস্তান ক্রিকেটে নতুন যুগের সূচনা। ব্যাটার নয়, পেসার এখন দলের নেতা। মাঠে বোলিংয়ে আগুন ঝরানো শাহিন এবার পুরো দলকে নেতৃত্ব দেবেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হচ্ছে সেই নতুন অধ্যায়। পাকিস্তান ক্রিকেটে বড় ধরনের পরিবর্তন। মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে ওয়ানডে দলের নতুন অধিনায়ক করা হয়েছে শাহিন শাহ আফ্রিদিকে। সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। এর আগে ESPN ক্রিকইনফো একটি প্রতিবেদনে জানিয়েছিল, টি-20-র পর ওয়ানডেতেও নেতৃত্ব থেকে রিজওয়ানকে সরানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে পিসিবি। সেই প্রতিবেদনের মাত্র 85 ঘন্টা পরই ঘটল বাস্তবায়ন। পাকিস্তানের এই উইকেট রক্ষক ব্যাটারের নেতৃত্বে থাকার অধ্যায় শেষ হয়ে গেল অনেকটা হঠাৎ করেই। পিসিবি জানায়, সোমবার ইসলামাবাদে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসন, হাই পারফরম্যান্স ডিরেক্টর আকিব জাবেদ এবং নির্বাচক কমিটির সদস্যরা। সবাই মিলে আলোচনার পরই শাহিন আফ্রিদির হাতে ওয়ানডে দলের নেতৃত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। 25 বছর বয়সী এই পেসারের নেতৃত্বে পাকিস্তান এর আগেও খেলেছে। 2024 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন শাহিন। এছাড়া পিএসএলেও তার নেতৃত্বে লাহোর কালান্দার্স 2 বার চ্যাম্পিয়ন হয়। আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নেতৃত্বের অভিজ্ঞতাই তাকে এই পদের জন্য এগিয়ে রেখেছে। এই নেতৃত্ব পরিবর্তন আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই করা হলো। পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। ফয়সালাবাদে 4 থেকে 8 নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এই ম্যাচগুলো। এই সিরিজ দিয়েই শুরু হবে শাহিন শাহ আফ্রিদির নতুন অধ্যায় ওয়ানডে অধিনায়ক হিসেবে। রিজওয়ানের নেতৃত্বে গত কয়েক মাসে পাকিস্তান ওয়ানডেতে তেমন সাফল্য পায়নি। সেই ব্যর্থতাই তার নেতৃত্ব হারানোর অন্যতম বড় কারণ বলে ধারণা ক্রিকেট বিশ্লেষকদের। অন্যদিকে শাহিন আফ্রিদিকে সামনে রেখে নতুন করে দল গঠনের পরিকল্পনা করছে পিসিবি। এই সিদ্ধান্তে পাকিস্তান ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা হলো, যেখানে ব্যাটার নয়, পেসার শাহিন শাহ আফ্রিদি এখন দলের নেতা। এখন দেখার বিষয়, নেতৃত্বের এই বদল মাঠে কতটা সাফল্য এনে দিতে পারে পাকিস্তান দলকে।